মাহতারাম উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, মাহে সফর মাসের প্রথম জুমাবার দিবস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে তার ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো দুরূদ সালাম রসুল আকরামের নামে, যেই রসুল আমাদের মতো উম্মতের একমাত্র জামিনদার, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতি করে দেবেন, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হকের পক্ষে, জুলুমের বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে যেই যুবকেরা তাজা তাজা প্রাণগুলো উৎসর্গ করে দিয়ে স্বাধীনতার আর এক দারুণ সওয়া আমাদেরকে উপহার দিয়েছে, এ সমস্ত শহীদদানদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন, পড়েন আমিন। অসুস্থ অবস্থায় যারা মানবতার জীবনযাপন করছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, পড়ুন আমিন। আল্লাহ যেন আমার ছোট্ট সোনার বাংলাদেশের উপর রহমত নাজিল করে দেন, পড়েন আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার মনে হয় মাঝে মাঝে মসজিদের মধ্যে বৈষম্য বিরোধী মুসল্লি আন্দোলন হওয়া দরকার। কথাটি একটু জটিল হলেও যদি এটাকে আমি উপস্থাপনী দেই তাহলে খুব ভালো বুঝবেন। ছোটবেলায় যখন মসজিদে যেতাম, মুরব্বীরা বলতে, এই খবরদার, দুইও বাচ্চা এক জায়গা বসবা না, কারণ দুইও বাচ্চা এক জায়গায় বসলে ঘুষাঘুষি করে, মারামারি করে, গুতাগুতি করে, একজন আরেকজনের সাথে কথা বলে। কিন্তু দুঃখজনক হলে এটাই বাস্তবতা এবং চূড়ান্ত সত্য কথা, আমাদের মসজিদের অবস্থাটা এমন হয়েছে, বাচ্চারা এখন আর গুতাগুতি করে না, ঘুষাঘুষি করে না, মাঝে মাঝে দেখা যায় মুরব্বীরা গুতাগুতি করে কথাবার্তা বলে। মসজিদের মধ্যে যখন ঢুকে পড়বেন, গোলামের মতো ঢুকে পড়বেন, কারণ আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? এক কথা যদি আপনাদেরকে নিয়ে এতবার বলতে হয়, আপনারা এদিকে একামত চল, আপনারা কথা বলেন। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, আপনাদের গোতাগুতি শেষ হয় না। বাহির থেকে একজন মানুষ যদি আসে, আপনাদের এই দৃশ্যপট দেখে তারা হাসবে, আপনাদের ওয়েট কমে যাবে, আপনাদের ভাব গাম্ভীর্যতা কমে যাবে। নিজের ওয়েটকে নষ্ট করবেন না। মসজিদে যখন ঢুকবেন তখন কি নেতাগিরি নিয়ে দাঁড়াইয়া যাবেন না গোলামের মতো দাঁড়াবেন? তা গোলাম তো মসজিদে এসে গুতাগুতি করবে না, কোনো কথা বলবে না। ঠিক আপনাদের উচিত আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন, যদি আপনি আবেদের মতো বসে পড়তে পারেন, আল্লাহ আসমান থেকে আপনার উপরে রহমত নাজিল করতে থাকেন।